Hello, guys. This is your Let's Do Something Different and Science Dictionary. Today, we have come up with the previous topic, quadratic equation, but this time it is part 2. দ্বিঘাত সমীকরণ পার্ট 2। এইখানে আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে নেচার অফ রুটস বা বীজের প্রকৃতি এটা নিয়ে কথা বলবো। তো general form of a quadratic equation ax square plus bx plus c equal to 0, where a not equal to 0 or a b c are not all 0 at a time. ওকে, সো এইখানে আমরা আজকে কথা বলবো নেচার অফ রুটস বা বীজের প্রকৃতি। ওকে, তো অ্যাকর্ডিং টু শ্রীধর আচার্যর সূত্র আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। ঠিক, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এইটাকে বলা হয়, দিস স্ট্যান্ডস ফর ডিসক্রিমিনেন্ট, বাংলায় বলা হয় এটাকে নিরূপক। ওকে, এইবার কি কি হতে পারে? এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর তিনটে ভ্যালু হতে পারে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো হতে পারে, এটা কেস ওয়ান। কেস টু কি হতে পারে? বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা ইকুয়ালস টু জিরো হতে পারে, দিস ইজ মাই কেস টু। অ্যান্ড কেস থ্রি, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা লেস দেন জিরো হতে পারে। ওকে, তো বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো, এটা একটা পসিবিলিটি। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা ইকুয়াল টু জিরো, এটা একটা পসিবিলিটি। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা লেস দেন জিরো, এটা একটা পসিবিলিটি। তো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয়, ওকে, তার মানে এই জায়গাটা যে সংখ্যাটা আসবে, এইখানে যে রুটের ভেতরে সংখ্যাটা আসবে সেটা কি হবে? সেটা একটা নাম্বার হবে, রিয়েল নাম্বার হবে, বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, তো লেট বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা সে 9, তার মানে রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কত? 3 নিলাম, আমি পজিটিভ রুটটা নিলাম। ওকে, পজিটিভ রুটটা, তার মানে এক্স এর একটা ভ্যালু আসছে মাইনাস বি প্লাস থ্রি বাই টু এ, আর আরেকটা ভ্যালু আসছে মাইনাস বি মাইনাস থ্রি বাই টু এ। ওকে, সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো। আমি ধরে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে 9 ধরে নিলাম। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি 9 হয়, তাহলে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসির পজিটিভ ভ্যালুটা 3। তার মানে এই ভ্যালুটা যদি এবার আমি এইখানে পুট করি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি রুট ওভার ইকুয়াল টু 3, এই ভ্যালুটা যদি আমি শ্রীধর আচার্যের ফর্মুলাটায় পুট করি, তাহলে কি আসছে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস থ্রি বাই টু এ, আর আরেকটা ভ্যালু আসছে মাইনাস বি মাইনাস থ্রি বাই টু এ। সো তোমরা দেখো, এটার ভ্যালু ক্যালকুলেশন করাই যায়, এইটার ভ্যালু ইজিলি ক্যালকুলেশন করা যায়। আর আরেকটা জিনিস, এই দুটোর ভ্যালু আলাদা হবে। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি হোয়েন গ্রেটার দেন জিরো, তখন হবে বীজদ্বয় বাস্তব প্লাস অসমান। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যখন গ্রেটার দেন জিরো হবে, তখন বীজদ্বয় বাস্তব হবে, রিয়েল হবে, প্লাস আনইকুয়াল হবে। দিস টু আর রিয়েল। ওকে, এর ভ্যালু এ আর বি এর ভ্যালু যদি জানি, তাহলে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব, আর এ আর বি এর ভ্যালু জানলে এই ভ্যালুটাও পেয়ে যাব। বাট এই দুটো ভ্যালু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে? কারণ এটা মাইনাস বি প্লাস থ্রি আর এটা মাইনাস বি মাইনাস থ্রি। ওকে, so these roots are real plus unequal. Okay, this is our case 1.
কেস টু, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা ইকুয়াল টু জিরো হয় তাহলে কি আসছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তার মানে এক্সের ভ্যালু আসছে মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টু। তার মানে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু মাইনাস বি বাই টু, আর এই এক্সটাও মাইনাস বি বাই টু। এ ওকে, যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা ইকুয়াল টু জিরো ধরলাম, তার মানে যদি এখানে বসাই তাহলে হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টু। তো মাইনাস বি প্লাস জিরো মাইনাস বি, আবার মাইনাস বি মাইনাস জিরো মাইনাস বি। সো ইন বোথ দ্য কেসেস মাইনাস বি বাই টু এ আর বি এর ভ্যালু যদি আমরা পুট করি তাহলে একটা নাম্বার পাবো। তাহলে অবভিয়াসলি বি স্কোয়ার মাইনাস ফোর এসির জন্য বীজদ্বয় বাস্তব, দ্যাট ইজ রিয়েল নাম্বার পাবো। প্লাস এই দুটো ভ্যালু দেখো সেম, তার মানে বীজদ্বয় সমান, দ্যাট ইজ ইকুয়াল। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন ইকুয়াল টু জিরো হবে তখন বীজদ্বয় হবে বাস্তব প্লাস সমান। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন গ্রেটার দ্যান জিরো হবে তখন বীজদ্বয় বাস্তব আর অসমান। তৃতীয় ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দ্যান জিরো হয়, ধরো মাইনাস ওয়ানই নিলাম, এটা আমি করে দেখাবো না, এটা আমার একটা খুব স্বভাব, নিজের স্টুডেন্টদের জন্য আমি কিছু ছেড়ে রাখি যাতে তারা একটু খেটে পড়াশোনা করে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি লেস দ্যান জিরো হয়, সাপোজ মাইনাস ওয়ান, এইবার আমায় বলো মাইনাস ওয়ানের রুট কত? ক্যান এনি ওয়ান টেল? ইফ এনি ওয়ান প্লিজ কমেন্ট মি। মাইনাস ওয়ানের অ্যাকচুয়ালি রুট হয় না, আর হলেও হায়ার স্টাডিতে হয়, এখন অবধি হয় না। তো যাই হোক, এক্ষেত্রে আমার বীজদ্বয় হবে অবাস্তব প্লাস অসমান। এইখান থেকে কমপ্লেক্স নাম্বার বলে একটা জিনিস হয় বা জটিল রাশি, তো আমি বেশি বলতে চাইছি না বিকজ ইটস আ পার্ট অফ হায়ার স্টাডি। যাই হোক, শুধু এইটুকু মনে রাখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় তাহলে বীজদ্বয় হবে অবাস্তব প্লাস অসমান। ওকে, তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরোর জন্য বীজদ্বয় বাস্তব প্লাস অসমান। বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরোর জন্য বীজদ্বয় বাস্তব প্লাস সমান। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরোর জন্য বীজদ্বয় অবাস্তব আর অসমান। এগুলোকেই আমরা বলছি বীজের প্রকৃতি, নেচার অফ রুটস। পার্টিকুলারলি এই যে কেস টুটা আছে এটা দিয়ে প্রচুর অঙ্ক দেয়, ঠিক আছে? তো আমি যদি একটা এক্সাম্পল নিই, আগে একটু ওয়াইপ আউট করে নিই। ধরো বললো এরকম যে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো, for which values of k the given equation has equal roots। k এর কোন মানের জন্য বীজদ্বয় সমান হবে? তো বীজদ্বয় সমান মানে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক ইকুয়াল টু জিরো। এইবার টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরোকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সাথে কী করবো? কম্পেয়ার করব, তুলনা করব। সো আমার এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু কে, আর সি ইকুয়াল টু এইট। তো যেহেতু বীজদ্বয় সমান, দিস ইমপ্লাইজ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু এইট ইকুয়ালস টু জিরো। সো কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, দ্যাট ইজ কে ইকুয়াল টু প্লাস মাইনাস এইট। সো কে এর ভ্যালু যদি প্লাস মাইনাস এইট হয় তাহলেই
ওই ইকুয়েশনটার গিভেন ইকুয়েশনটার রুটসগুলো ইকুয়াল হবে। ওকে, এটা একটা এক্সাম্পল দেখালাম, আরও প্রচুর অঙ্ক হয়। বাট মোরাল অফ দ্য স্টোরি ইজ, যদি আমার বীজদ্বয় সমান বলে, যদি আমার বলে রুটস আর ইকুয়াল, জাস্ট ব্লাইন্ডলি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরো করে দাও। এবার এই ইকুয়েশনটার সাথে গিভেন ইকুয়েশনটা কম্পেয়ার করে এ কত, বি কত, সি কত তোমায় বার করতে হবে, পুট করলেই গল্প শেষ। ওকে, আর একটা জিনিস বলা আছে, রিলেশন বিটুইন দ্য রুটস। ওকে, তো এটা একটু ওয়াইপ আউট করছি। সাপোজ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটস আলফা অ্যান্ড বিটা, দেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ, অ্যান্ড আলফা ইন্টু বিটা হয় হচ্ছে সি বাই এ। ওকে, সরি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু জিরো, এইটার রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটাটা হবে মাইনাস অফ বি বাই এ, আর আলফা ইন্টু বিটাটা হবে সি বাই এ, মানে সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু সি বাই এ। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো, বললো এটার রুটসগুলো বার করতে। ঠিক আছে, তো এটা যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু একটা মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু মাইনাস টু, তার মানে রুটসগুলো হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু। ওকে, এটা একটা পাতি এক্সাম্পল, তাই মিডল টার্ম ব্রেক করে হয়ে গেল, বাট সব অঙ্ক এত ইজিলি হবে না। তাও আমি এই এক্সাম্পলটা কেন চুজ করলাম, তোমাদের বোঝানোর জন্য। এইবার জিনিসটা ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। ওকে, এটাকে যদি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সাথে কম্পেয়ার করি, তাহলে আমার এটা কত, ওয়ান, বিটা ফাইভ, সিটা সিক্স। ওকে, নাও according to this theory, let the roots be alpha and beta. তাহলে আলফা প্লাস বিটা সাম অফ দ্য রুটস কত, মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস ফাইভ বাই ওয়ান, দ্যাট ইজ মাইনাস ফাইভ, আর আলফা ইন্টু বিটা প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ সি বাই এ, তার মানে সেটা কত আসবে, সিক্স বাই ওয়ান, দ্যাট ইজ সিক্স। তাহলে আলফা প্লাস বিটাটা মাইনাস ফাইভ আর আলফা ইন্টু বিটাটা সিক্স। এইবার যদি আমি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, এটা সলভ করি, তো মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্স, দ্যাট ইজ 25 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 1, তার মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পাচ্ছি আলফা মাইনাস বিটাটা 1। তাহলে এবার জিনিসটা ভালো করে বোঝা যাক, আলফা প্লাস বিটাটা আমার কত, মাইনাস ফাইভ, আর আলফা মাইনাস বিটাটা ইজ 1, তো দুটো অ্যাড করলে টু আলফা ইকুয়াল টু মাইনাস ফোর, মানে আলফাটা মাইনাস টু। দেখো একটা রুট মাইনাস টু চলে এসছে। সিমিলারলি আলফার ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে বিটা ইজ মাইনাস থ্রি। ওকে, এটা খুব সিম্পল অঙ্ক, তাই মিডল টার্ম ব্রেক করে চলে এসছে, বাট অন্যান্য অনেক ভুলভাল অঙ্ক দিতে পারে, তো সেক্ষেত্রে আমার এইভাবে আসতে হবে। জেনারেলি এই দুটো জিনিস খুব দেয়, যে সাম অফ দ্য রুটস অ্যান্ড
প্রোডাক্ট অফ দ্য রুটস। তুমি এইভাবে করো আর একটু লেন্দি প্রসেসে করো। ইন এনি ওয়ে বোথ দ্য অ্যান্সার শুড বি সেম। ওকে, যদি মিডল টার্ম ব্রেক করেও চলে আসে তাতেও আমার সাম অফ দ্য রুটস, এই দুটো রুট অ্যাড করলে সেই -5ই হবে, আর এই দুটোর প্রোডাক্ট করলে সেই 6ই হবে। আমি এটাই বোঝাতে চাইছিলাম। ওকে, সো নেচার অফ রুটস কমপ্লিটেড, আর sum of the two roots of a quadratic equation is minus of b by a and product is c by a. ব্যাস, দ্বিঘাত সমীকরণের থিওরি পোর্শন মোটামুটি কমপ্লিট। তো ভালো করে দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। আর এক্সারসাইজে প্রচুর অঙ্ক আছে। আমি বলবো পার্টিকুলারলি অমিতাভ মিত্র, এসপি ঘোষ, তারপর আমাদের অমল কুমার ভৌমিক, কেসি নাগ, এই টাইপের বইগুলো ফলো করতে। পাতি টেক্সট বই ফলো করলে হয়তো মানে ভালো নাম্বার চলে আসবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, আমি কি বলবো, আমার ওই ইউটিউবের ডিসক্রিপশানে দিই, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, follow these kinds of books: কেসি নাগ, এসপি ঘোষ, অমিতাভ মিত্র, অমল কুমার ভৌমিক, সুব্রত দত্ত। দিজ আর ট্রিমেন্ডাস বুকস অ্যান্ড ফ্যান্টাস্টিক বুকস। মানে নিজেরা কতটা জলে দাঁড়িয়েছে খুব ভালো বোঝা যায় এই বইগুলো সলভ করলে। সো আমি চাই মোটামুটি যে স্টুডেন্টই হোক, যদি সলভ করতে পারে খুব ভালো। আর তোমরা কী টাইপের ভিডিও চাইছো আমায় কমেন্ট করতে পারো। আর ইটস আ রিকোয়েস্ট, প্লিজ কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 2টা দেখো, পার্ট 1টাও অবশ্য দেখো। উই আর ওয়ার্কিং রিয়েলি ভেরি হার্ড, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড স্টাডি হার্ড। থ্যাংকস।